তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম করছি। এটা হচ্ছে আমার পরীক্ষার একদিন আগে। এখানে হচ্ছে আমি চিয়া সিডের পানি খাচ্ছি, গরম পানি, কুসুম গরম পানি, একটু সকাল সকাল হেলদি খাবার। তারপর আর সারাদিন ভিডিও করে, এটা হচ্ছে বিকালবেলা পড়তে বসার আগে একটু চা বানিয়ে নিলাম। ভাবলাম চা না খেলে তো চলেই না, তোমরা সবাই জানো যে আমি কতটা চা পাগল। তো চা দিয়ে এটা দিয়ে খাবো, খুবই মজা। পড়বো আর হচ্ছে খাবো। আর এই যেখানে হচ্ছে আমি চাটা খাবো আর খাবো তোমার ভাইয়া যেখানে আসছিল। তো চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, আর বাহিরে এত সুন্দর বাতাস ছিল, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তারপর বৃষ্টি আসেও। এই তো পড়ালেখা শেষ করে রাত্রে আমি আর ভাত খাইনি। রাত্রে হচ্ছে আমি একটু বাঙ্গি খেয়ে নিলাম। বাঙ্গি অনেক ভালো লাগতেছে ইদানিং খেতে। আর এটা হচ্ছে একটা কাহিনী শেয়ার করি তোমাদের সাথে। আমার বাসার নিচে হচ্ছে কুকুর যে থাকে, এই কুকুরটা হচ্ছে আমার সে অনেক ভক্ত। মানে আমি যদি তাকে ডাক দিই, সে উপরে তাকায়, এক ডাকে একদম চারতলায়। কারণ হচ্ছে আমাকে চিনে, ওকে মাঝে মাঝে খাবার দেই আর কি। তোমরা সবাই জানো যে কুকুর মানে ওরা কেমন হয়, দুদিন ওদেরকে খাওয়াবা তোমাকে ওরা ভুলবে না, এরকম আর কি। আর আমি তো হচ্ছে পেট লাভার, আমি অনেক ভালোবাসি বিড়াল, কুকুর, সবকিছু, পাখি, সবকিছু। তো এইটাই আমি ওকে ডাক দিতেছি, আমি এটা আমাদের সাথে শেয়ার করলাম। এই সকাল হয়ে গেল। সকাল সকাল তোমার ভাইয়া হচ্ছে ঢাকার বাহিরে যাবে, এর জন্য এই যে সকাল সকাল আমি ভিডিও করে নিতেছি। তারপর আমি একটু ঘুমাইনি। তো এই যে তোমাদের ভাইয়া বের হয়ে গেল। তো আমি ভাবতেছিলাম যে এত সকালে কি আম্মুর বাসায় যাব। পরে ভাবলাম না, 7-8টার দিকে বের হবো। তখন হচ্ছে বাজে তোমার প্রায় 5টার, ভোর 5টা। এই তো তোমাদের ভাইয়া চলে যাচ্ছে। তো আমি ভাবতেছিলাম যে ও কি যাওয়ার সময় উপরে তাকাবে নাকি তাকাবে না। পরে দেখি না, ও একটু দূরে যাওয়ার পরে আমার দিকে তাকায়। তো এই তো চলে যাওয়ার পরে আমি 8টার দিকে ও যে আমাকে বায়ে দিতেছে। তারপরে আমি 8টার সময় আম্মুর বাসায় চলে যাই ওই দিন। তারপর দিন সকালে হচ্ছে আমার এক্সাম, আর তোমার ভাইয়া হচ্ছে আজকে আসতে অনেক রাত হয়, এর জন্য আর আমি আর বাসায় আসিনি, আম্মুর বাসায় ছিলাম। তারপর আম্মুর বাসা থেকে আমি পরীক্ষা দিতে চলে যাই। তারপর একটু ঘুমাইনি। আমার একটা ফ্রেন্ডের সাথে গল্প করতেছিলাম, ও থাকে হচ্ছে জাপান, ওর নাম হচ্ছে লিমা। ওর সাথে আমি প্রায় 1 ঘন্টার মতো গল্প করি। তারপরে যে বের হয়ে গেলাম। এই তো এসে দেখে কি হচ্ছে বারান্দা খুব আরাম করে ঘুমাচ্ছে। ও হচ্ছে বারান্দা অনেক মানে ওর পছন্দ। আর আমাদের বারান্দার তো ওপেন, এর জন্য ক্যাট প্রুফ করা হয় না। আর মানে কি বলবো যে এই পর্যন্ত এখনো কোনো বিপদ হয়নি। যাই হোক, মানে ক্যাট প্রুফ না করলে তো অনেক প্রবলেম হয়। তো সন্ধ্যার দিকে দেখি অন্তরা চলে আসছে আমাদের জন্য নাস্তা নিয়ে, পুরি দেন হচ্ছে ফালুদা, সবাই মজা করে খেলাম। আর এর মধ্যে দেখছি বৃষ্টি নেমে গেছে। এই দিন কিন্তু এত সুন্দর বৃষ্টি হয়েছিল, মাশাল্লাহ, একদম সেই বৃষ্টি হয়েছিল, শিলাও পড়ছিল। এই শিলা তো দেখে আমি অনেকগুলো শিলা কুড়িয়েছিলাম, ওটার ভিডিও করিনি। তারপরে যে সানজিদা এসেছে, সানজিদা এসে বৃষ্টির মধ্যে চলে গেছে বারান্দায় শিলা করতে, শিলা নিয়ে এসে ঘরে নিয়ে আসতেছিল। অনেক দিন পর দেখলাম যে শিলাবৃষ্টি। এই দেখো যে কতগুলো শিলা পড়ছিল আমাদের বারান্দায়, ও এগুলো নিয়ে বাসায় চলে আসতেছিল। তারপরে হচ্ছে ওদিন রাত্রে আমার 12টায় বার্থডে ছিল। তো ইতি হচ্ছে আমাকে বার্থডে উইশ করে। এই যে বাবু এখানে বসে আছে। ইতি হচ্ছে 12টার দিকে আমাকে সারপ্রাইজ দেয়, ছোট একটা কেক নিয়ে আসে। তো রাত্রে আর কি অন্তরা আমরা সবাই মিলে ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করি। আর অন্তরা ক্যামেরার সামনে আসেনি, কারণ হচ্ছে মাথায় অয়েল দেওয়া ছিল, এর জন্য। ছোট কেক এটাই ঠিক আছে, কারণ এত খাওয়া হবে না। এই যে ও আবার কাপ কেক এনেছিল, তো এগুলো অনেক ইয়ামি ছিল। ইতি মাঝে মাঝে এই কেকগুলো অর্ডার করে একটা পেজ থেকে। তো এই তো সবাই মিলে একসাথে এখন কেকটা কাটবো। তো বাবুকে আমি কোলে নিয়ে নিলাম যে আমি একা কেন কেকটা কাটবো। আমি হচ্ছে ওকে অনেক আদর করি, অনেক ভালোবাসি সবাই মাসে। এখানে আমি বাবুকে কোলে নিয়ে হচ্ছে কেকটা কাটবো। ও হচ্ছে দেখো, ক্যামেরাটা দেখলেই হয়েছে, ক্যামেরার দিকে তাকায় থাকবে, মনে হচ্ছে ওরই বার্থডে। যাই হোক, তারপর কেকটা কাটলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সকাল আমার পরীক্ষা, বেশিক্ষণ আর কিছু করতে পারিনি। তারপর পড়তে বসেছি। এই তো সকাল সকাল বের হয়ে গেলাম। বের হয়ে হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য আমি বাহিরে ওয়েট করব। ওরে বললাম যে তুমিও চলো আমার সাথে। তো বাসা থেকে রেডি হয়ে আসতে এত লেট করতেছিল যে অনেক জ্যাম ছিল। এই সময় হচ্ছে স্কুল ছুটি হয়, তো রাস্তা অনেক জ্যাম থাকে। তো আমি দাঁড়িয়ে আছি যে চলে এসেছে। তারপর এদিকে এত জ্যাম, বলছে চল আমি একটু সামনে হেঁটে যাই, ওদিক থেকে সিএনজি নিব। মানে এখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা সামনে হেঁটে যে একটা সিএনজি নিয়ে নিলাম। এই যে তোমার ভাই হচ্ছে সকালে খাওয়া দাওয়া করেনি, তো গাড়ির মধ্যে খাওয়া দাওয়া করতেছিল। বাট আমি খাবো না, ওকে আমি দিচ্ছি, তুমি খাও। ওদিন যদি আমি সিএনজিতে না যেতাম তাহলে আমার লেট হয়ে যেত। যাই হোক, ভালোই হয়েছিল। তারপর থেকে আমি একা একাই যাই। তারপর এক্সামের আগেই আমি চলে গিয়েছিলাম, ভালোই হয়েছিল। সিএনজিটা নিয়ে এক্সাম শেষ করেই তো বের হয়ে গেলাম আমরা ফ্রেন্ডরা সবাই।
আমরা হচ্ছে এক্সাম শেষে বেশিক্ষণ বাইরে দাঁড়াই না, কারণ এক্সাম শেষ হয় 5টায়, এরপরে সন্ধ্যা হয়ে যায়, বাস তো পাওয়াই যায় না, অনেক প্যারা। কেমন আছে পরীক্ষা? ভালো না, একটু ভালো না। আমারও সেম ফেল আজকে ডাব্বা। ওর পরীক্ষা কেমন হয়েছে? কই তোমার পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি খুব একটা ভালো না। তুমি পরীক্ষা ভালো দিয়েছো, আমি দেখছি, মিথ্যা কথা বললে না। কথা বলতে হয় না। আচ্ছা, আমরা তো বেশিক্ষণ আর বাইরে দাঁড়াই না, কারণ ওদিন হচ্ছে ওয়েদার অবস্থা খুবই বাজে ছিল। এই তো আমি চলে এসেছি বরাবরের মতো আম্মুর বাসায়। এই যে দেখো, আকাশে কত মেঘলা ছিল, মানে বৃষ্টি আসবে কি আসবে, যাই হোক আমি টাইম মতো বাসায় চলে এসেছিলাম। আর এখানে এসে দেখি সামিয়া হচ্ছে খেলাধুলা করতেছিল, পর ও আমার সাথে বাসায় ঢুকবে, আর ও হচ্ছে আমার জন্য একটা গিফট কিনছে। ছোট মানুষ আমার জন্য একটা গিফট কিনছে, এটাই তো অনেক। আমি আমার জন্য গিফট রেখেছি, বুঝছি, এটা করে তুমি বানাইছো আমার জন্য। আচ্ছা, আমি তো ভাবছি আমি বেশি দিনে পড়ে যাই, যে অবস্থা রাস্তায়, কিন্তু না, আগে গিয়ে আসতে পারলাম বৃষ্টির আগে। বৃষ্টির আগে তো 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, আমি দিনে দেবো। বন্ধুরা, আমি রাত্রেবেলা পরীক্ষা দিয়ে আসি, তাই না? কিন্তু রাত হয়ে গেছে। হ্যাঁ, ভোর সকাল আমার কাছে যে সন্ধ্যা। এই পাশ থেকে তো এই বাসার মধ্যে ফার্স্টে গিফট দিল আমাকে সামনে। আমি নিতে পারি। কিভাবে নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, ভাবছি যেটা ভালো মতো রাখবো, কিন্তু নষ্ট হয়ে গেছে। সে এটা আমার দরকার ছিল। হ্যাঁ, এক্সাম না, আমার এক্সাম চলতেছে, এর জন্য ভালো হয়েছে। আর আমি সেদিন 5টা কলম কিনছি, বাসা রাখছি, ফিরোজে কি করতে পাই না। আর এটা একদম পারফেক্ট সেই হয়েছে, এটা আমি শুধু কিনতে চেয়ে কিনে নিই। আর এটা কি করবো? এটা পড়াশোনা দাগাবো। ও, আমি পড়ার জন্য হচ্ছে লালা লি করো মানে কিনি, তো ভালো হয়েছে, এটা দাঁড়িয়ে দিলে পারফেক্ট। থ্যাংক ইউ সামিয়া। হ্যাঁ, তো তুমি ছোট মানুষ, ছোট গিফট দিবা, বড় গিফট দিবা? বড় হয় তখন বড় গিফট, তখন তো এগুলো নেই, তখন মাই দিবে। এই তো তোমরা তো দেখলেই, তারপর আমি একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। ইতি আমার জন্য কফি বানালো, আমাদের সবার জন্য। আমরা সবাই একসাথে কফি খাচ্ছিলাম। তারপরে এটা হচ্ছে তার পরের দিন। তার পরের দিন কোথায় যাই কি করি নেক্সট ব্লগে দেখতে পারবো।